ব্রাজিলের পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। সি গ্রুপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচটা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করলেও সেলেসাওরা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে এবং বিশ্বকাপের নকআউটের জায়গাটা পাকা করে রেখেছে ব্রাজিল। প্রশ্ন হলো, ব্রাজিল যদি সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে, সেই ক্ষেত্রে তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে, কিংবা ব্রাজিলকে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে, সেই প্রশ্ন নিয়ে অনেক আলোচনা চলছে ফুটবল পাড়ায়। ব্রাজিল আপাতত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠে, সেই ক্ষেত্রে ব্রাজিল খেলবে ফিফার নিয়ম অনুযায়ী, ফিফার পূর্ব নির্ধারিত ম্যাচগুলোর সূচি অনুযায়ী, নিয়ম অনুযায়ী খেলবে এফ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। ব্রাজিল যদি সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়, ব্রাজিল খেলবে এফ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। সেই ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখছি ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে, কিন্তু আদতে তা নয়। এফ গ্রুপের এখনো পর্যন্ত দ্বিতীয় দল, প্রথম দল কিংবা তৃতীয় দল চূড়ান্ত হয়নি। সেই গ্রুপের 4টা দল হলো নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিশিয়া। এখান থেকে তিউনিশিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তাদের বিদায় নিশ্চিত। তাহলে হাতে বাকি থাকে আর 3টা দল। 3টা দলের মধ্যে প্রথম 2টা দল চলে যাবে বিশ্বকাপের পরবর্তী ধাপে। তৃতীয় দলটা বাকি 8 দলের সাথে গোল ব্যবধানে ফেয়ার প্লেতে লড়াই করে তারপরে শেষ 32-এ যেতে পারবে। এখন প্রশ্ন হলো, শেষ ম্যাচে কিভাবে চূড়ান্ত হবে এফ গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল, কিংবা ব্রাজিলের রাউন্ড অফ 32 প্রতিপক্ষ। এফ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে তিউনিশিয়ার বিপক্ষে আর জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। যদি তিউনিশিয়ার কাছে নেদারল্যান্ডস হারে এবং সুইডেনের কাছে জাপান হারে, সুইডেনের হবে 6 পয়েন্ট, তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর গোল ব্যবধানে নেদারল্যান্ডস এবং জাপানের মধ্যে যে দল এগিয়ে থাকবে তারা হবে গ্রুপে দ্বিতীয়। সেই ক্ষেত্রে সেই দলের বিপক্ষে খেলবে ব্রাজিল। ধরলাম এটা একটা সমীকরণ। এরপর আছে নেদারল্যান্ডস যদি সম্ভাব্যতা অনুযায়ী আমরা বলতে পারি নেদারল্যান্ডস তিউনিশিয়াকে হারিয়ে দিবে। যদি নেদারল্যান্ডস তিউনিশিয়াকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর জাপান যদি সুইডেনকে হারিয়ে দেয়, জাপান হবে গ্রুপের দ্বিতীয়। তবে এখানে গোল ব্যবধানের একটা হিসাব আছে। জাপান যদি গোল ব্যবধানে এগিয়ে থাকে, যেহেতু দুজনেরই পয়েন্ট সমান, 7 পয়েন্ট করে হবে, তাহলে যারা গোল ব্যবধানে পিছিয়ে থাকবে তারা হবে দ্বিতীয়। সেই দ্বিতীয় দলের বিপক্ষে ব্রাজিল খেলবে। প্রশ্ন হলো, নেদারল্যান্ডস যদি তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং জাপান যদি সুইডেনকে হারিয়ে দেয়, সুইডেন যদি জাপানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে দ্বিতীয় দল হবে সুইডেন, তাদের পয়েন্ট হবে 6 পয়েন্ট, জাপান হবে তৃতীয়। তখন সুইডেনের বিপক্ষে ব্রাজিলকে শেষ 32-এ খেলতে হতে পারে। সুইডেনের বিপক্ষে ব্রাজিল শেষ 32-এ খেলবে। তাহলে এফ গ্রুপের হিসেব এখনো শেষ নয়। শেষ ম্যাচে নেদারল্যান্ডস, তিউনিশিয়া, জাপান, সুইডেনের ম্যাচের উপর ব্রাজিলের প্রতিপক্ষ, রাউন্ড অফ 32 প্রতিপক্ষ চূড়ান্ত হবে। ব্রাজিলের জন্য সুখবর, ব্রাজিলের জন্য দারুণ হতে পারে যদি নেদারল্যান্ডস কিংবা জাপানের থেকেও সুইডেনকে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল শেষ 32-এ পায়। এরপরে ব্রাজিলের যে প্রতিপক্ষ ফাইনালে যাওয়ার পথে, সেটার মধ্যে আসবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী রাউন্ড অফ 32-তে জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেনের মতো দল পেতে পারে ব্রাজিল। যে কোনো একটি, এই 3টা দলের যে কোনো একটাকে পেতে পারে ব্রাজিল। এছাড়া ব্রাজিল শেষ 16-তে পেতে পারে নরওয়ে কিংবা আইভরি কোস্টের মতো দলকে। নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে শেষ 16-তে খেলতে হতে পারে ব্রাজিলের। এরপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পেতে পারে, যদি এই দলগুলো পরবর্তী ধাপে যেতে পারে, মেক্সিকো, কেপ ভার্দে, পর্তুগাল কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোকে। এই 4 দলের একটাকে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি পর্তুগাল কিংবা ইংল্যান্ডের যে কোনো একটাকে পাবে। এই 2টা দলেরই সম্ভাবনা আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। পর্তুগাল কিংবা ইংল্যান্ডকে পেতে পারে ব্রাজিল। এর পরের যে ধাপ সেমিফাইনাল, সেখানে ব্রাজিল উরুগুয়ে কিংবা আর্জেন্টিনাকে পাবে। এই ধাপ উতরাতে পারলে ব্রাজিল যেতে পারবে ফাইনালে।